স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। যাচ্ছি পুরো খবরে। তবে দর্শক, সংবাদের শুরুতেই আমরা যেতে চাই শাহবাগে। সেখানে বুয়েট শিক্ষার্থীরা যমুনা অভিমুখে রওনা দিলে তার ঠেকাতে শক্তি প্রয়োগ করে পুলিশ। এই বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, এখন সেখানকার কি অবস্থা দেখছেন? সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদেরকে। নাফিসা, আমি এই মুহূর্তে হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে রয়েছে। আর যেই বিক্ষোভকারীরা রয়েছেন, যেই শিক্ষার্থীরা রয়েছেন, যে আন্দোলনকারীরা রয়েছেন, তারা শাহবাগ থেকে হচ্ছে সচিবালয়ের অভিমুখে ইন্টারকন্টিনেন্টাল হয়ে যাত্রা শুরু করলে হচ্ছে ইন্টারকন্টিনেন্টালের সামনে হচ্ছে তাদেরকে পুলিশ আটকে দেয়। সেই সাথে হচ্ছে উভয় পক্ষের মধ্যে হচ্ছে একটি পাল্টা ধাওয়া হয়। আর সেক্ষেত্রে যে এখানে পুলিশের পক্ষ থেকে প্রায় 60টি সাউন্ড গ্রেনেড এবং হচ্ছে টিয়ার সেল এবং সেই সাথে হচ্ছে সেই যে জল কামানো নিক্ষেপ করা হয়। এখন এখানে হচ্ছে বেশ হাজার হাজার শিক্ষার্থী থাকলে এখানে হচ্ছে অল্প কিছু সংখ্যক শিক্ষার্থী হচ্ছে পুলিশের সামনে অবস্থান নিয়েছে। সেই সাথে হচ্ছে অপর একটি পাশে হচ্ছে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার লক্ষ্যে হচ্ছে জল কামান এবং হচ্ছে টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন দূরে আরও একটি জল কামানের যে গাড়ি রয়েছে, সেই গাড়ি করে হচ্ছে কিছুক্ষণ আগে এখান থেকে প্রায় হাজার হাজার শিক্ষার্থীকে হচ্ছে এখান থেকে সরানো হয়। আর আপনারা দেখছেন যে জল কামান এবং হচ্ছে যে সড়কের যে অবস্থা, সেই অবস্থা হচ্ছে যে ইন্টারকন্টিনেন্টালের সামনে হচ্ছে একটি উত্তপ্ত পরিবেশ শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে হচ্ছে। আর আপনারা জানেন যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে গত কয়েকদিন ধরে হচ্ছে তাদের যে আন্দোলন, শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনটি শাহবাগে গতকাল তারা ব্লকেট কর্মসূচি পালন করেন। সেই সাথে হচ্ছে এর আগে গতকালের যেই ব্লকেট কর্মসূচি, সেই কর্মসূচির পর তারা ঘোষণা করেন যে আজ হচ্ছে তারা সকাল 10টা থেকে হচ্ছে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবেন। সেই প্রেক্ষিতে হচ্ছে আজ সকাল 10টায় তারা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করার পর তারা ঘোষণা করেন যে 1টার দিকে হচ্ছে তারা যদি আশানুরূপ কোনো ধরনের কর্তৃপক্ষ থেকে হচ্ছে আশানুরূপ কোনো ধরনের ফলাফল না পান, সেক্ষেত্রে হচ্ছে তারা সচিবালয়ের অভিমুখে যাত্রা শুরু করবেন। যখন তারা 1টার দিকে ঘোষণা অনুযায়ী 1টার দিকে শাহবাগ থেকে সচিবালয়ের অভিমুখে যাত্রা শুরু করেন, সেখানে হচ্ছে ইন্টারকন্টিনেন্টালের সামনে এসে তারা পুলিশের বাধার মুখে পড়েন। এরপরে হচ্ছে পুলিশ এবং হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে হচ্ছে পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আর সেই সাথে এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনারা এখানেই দাঁড়ান না, উপরে দাঁড়ান। আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের হচ্ছে ছত্রভঙ্গ করার লক্ষ্যে হচ্ছে পুলিশের সদস্যরা হচ্ছে এখানে বিভিন্ন একটি উভয় পক্ষের মধ্যে একটি ধাক্কাধাক্কির ঘটনা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনারা দেখছেন যে লাঠিচার্জ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আর সেই সাথে হচ্ছে শিক্ষার্থীদের এখান থেকে সরানোর জন্য বলা হচ্ছে। এর আগেও আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকে প্রায় সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল এবং হচ্ছে জল কামান ব্যবহার করা হয় বা জল কামান। আপনারা দেখছেন যে শিক্ষার্থীদের এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং পুলিশের সামনে যে শিক্ষার্থীদের অবস্থান ছিল, এখানে প্রায় হাজার হাজার শিক্ষার্থীরা ছিল, তাদেরকে এখান থেকে জল কামান দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে। এখন আরও প্রায় আপনারা দেখছেন যে জল কামান নিক্ষেপ করা হয়েছে। আপনারা দেখছেন যে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার জন্য জল কামান নিক্ষেপ করা হয়েছে। সেই সাথে আপনারা দেখছেন যে এখানে যেই শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে সব ছত্রভঙ্গ করার লক্ষ্যে জল কামান নিক্ষেপ করা হচ্ছে। আর সেই সাথে এখানে হচ্ছে শিক্ষার্থীদের যে 3 দফা দাবি রয়েছে, সেই দাবির দেখছেন যে পুলিশ সদস্য এবং শিক্ষার্থী, সাংবাদিক এবং সবার আপনারা দেখছেন যে জল কামান নিক্ষেপের মাধ্যমে আপনারা দেখছেন যে জল কামান নিক্ষেপের মাধ্যমে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চলছে। সেই সাথে হচ্ছে শিক্ষার্থীদের যে 3 দফার দাবি, এবং পুলিশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার জন্য, পুলিশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এছাড়া হচ্ছে এই যে উভয় পক্ষের মধ্যে হচ্ছে এই পাল্টা ধাওয়ার যে ঘটনাটি, এটি কিন্তু প্রায় আধা ঘন্টা ধরে হচ্ছে এখানে হচ্ছে এবং হচ্ছে সেই সাথে হচ্ছে এখান থেকে উভয় পক্ষের মধ্যে হচ্ছে একটি পাল্টা ধাওয়ার কারণে হচ্ছে হতাহত সংখ্যা আমরা দেখেছি, পুলিশের বেশ কয়েকজনকে আহত দেখেছি। সেই সাথে হচ্ছে শিক্ষার্থীদের মধ্যেও হচ্ছে 7-8 জনকে আহত আমরা দেখতে পেয়েছি। সেই সাথে হচ্ছে এখানকার তাদের যে দাবিগুলো রয়েছে, সেই দাবির প্রেক্ষিতে হচ্ছে বেশ কয়েকদিন ধরেই এই আন্দোলন করে আসছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, সেটি হচ্ছে এই যে আজকের যে ঘটনা বা চলমান যে ঘটনা আপনারা দেখছেন, ও মাই গড,
এই উল্টা দিকে আসতেছে ভাই, এদিকে আসেন। আপনারা দেখছেন যে জল কামান, আপনারা দেখছেন যে জল কামান এবং যেই উভয় পক্ষের মধ্যে হচ্ছে জল কামান, তুমুলভাবে হচ্ছে জল কামান নিক্ষেপ করা হচ্ছে। সেই সাথে হচ্ছে আপনারা দেখছেন যে টিয়ার সেল জল কামান দিয়ে হচ্ছে ছত্রভঙ্গ করার চেষ্টা চলছে। আরও একটি বিষয় জানিয়ে রাখি, এই যে উদ্ভট আর যে পরিবেশ বা যেই উভয় পক্ষের মধ্যে যে উদ্ভট পরিবেশ তৈরি হয়েছে, এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটি কমিটি গঠন করা হয়েছে। সেই সাথে হচ্ছে তাদের যে দাবিটি রয়েছে সেই দাবিটি পর্যালোচনা করা হবে, এমনটাও কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে। এমনটাও কিন্তু উপদেষ্টা পরিষদ বা উপদেষ্টা পর্যায় থেকে হচ্ছে একটি আশ্বাস দেওয়া হয়েছে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবিটি হচ্ছে পর্যালোচনা করা হবে এবং তাদেরকে আহ্বান করা হয়েছে যাতে শিক্ষার্থীরা তাদের পড়াশোনায় মনোযোগ দেন এবং তারা যাতে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যান, এমনটা কিন্তু আহ্বান করা হয়েছে। সেই সাথে আরও একটি বিষয় বলা হয়েছে যে উপদেষ্টাদের পর্যায় থেকে তারা বলছেন যে এই ঘটনাটি বা যে দাবিগুলো রয়েছে, 3টি দাবি এবং হচ্ছে যেই হুমকির যে ঘটনা, সেই ঘটনাগুলো হচ্ছে দ্রুতই তারা সমাধান দিবেন বা তারা একটা সিদ্ধান্ত জানাবেন, এমনটা কিন্তু বলা হচ্ছে। সেই সাথে আপনারা দেখছেন যে পুলিশ কিন্তু এগিয়ে যাচ্ছে আর এই জল কামান এবং হচ্ছে সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল নিক্ষেপ করে আস্তে আস্তে হচ্ছে পুলিশ এগিয়ে যাচ্ছেন। আর আমরা কিছুক্ষণ আগে এখানে দেখেছি হচ্ছে হাজার শিক্ষার্থীরা হচ্ছে এখানে অবস্থান নিয়েছিলেন। আর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেই সাথে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে ঢাকা কলেজ, আশপাশের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে। এছাড়াও আমরা দেখেছি যে সারা বাংলাদেশ থেকে বেশ কয়েকটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকেও কিন্তু শিক্ষার্থীরা এখানে এসে অবস্থান নিয়েছেন। আজ যে ব্লকেট কর্মসূচি, সেই কর্মসূচি থেকে হচ্ছে তারা সচিবালয় অভিমুখে যাত্রা করার ঘোষণা দেন। যদি কোনো আপনারা দেখছেন কিন্তু মুহুর্মুহুর করে কিন্তু যে সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে, শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার লক্ষ্যে কিন্তু এই সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে। আপনারা দেখছেন পুলিশ কিন্তু এগিয়ে যাচ্ছে, এখন পুলিশ শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে। এখন ইন্টারকন্টিনেন্টাল যে প্রধান গেটটি এদিকে আসেন ভাই, এদিকে আসেন। আপনারা দেখছেন যে পুলিশ হচ্ছে এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টাল যে হোটেল রয়েছে সেটার যেই প্রধান যে গেট রয়েছে সেখানে চলে এসেছেন। আর শিক্ষার্থীদের হচ্ছে এখান থেকে ছত্রভঙ্গ করে দিয়েছেন এখন পর্যন্ত। সেই সাথে পুলিশ এখন হচ্ছে শাহবাগের দিকে হচ্ছে অগ্রসর হবে। আর সেই সাথে আপনারা দেখছেন যে এখানে পুলিশ এবং শিক্ষার্থী উভয় পক্ষের মধ্যে হচ্ছে একটি উত্তপ্ত পরিবেশ কিন্তু 1 ঘন্টা যাবৎ কিন্তু এখানে হচ্ছে উভয় পক্ষের মধ্যে। আপনারা দেখছেন যে এখান থেকে টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড সব ব্যবহার করে হচ্ছে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে শিক্ষার্থীরা কোনোভাবেই সচিবালয় বা পাশেই কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন রয়েছে সেদিকে যাতে কোনো ধরনের অপ্রীতিকর বা উদ্দেশ্যপ্রণোদিত কেউ যাতে কোনো ধরনের ক্ষতি সাধন করতে না পারে, সেই বিষয়টি আমলে নিয়ে কিন্তু শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করা হয়েছে। আমরা মূলত এর প্রচুর টিয়ার গ্যাসের যেই ধোঁয়া, সেই ধোঁয়ার কারণে কিন্তু এখানে যারা অবস্থান নিচ্ছেন বা পুলিশ সদস্য বা সাংবাদিক যারা রয়েছেন বা শিক্ষার্থী যারা রয়েছেন, যারা অবস্থান নিচ্ছেন, তারা কিন্তু একটি প্রতিকূল পরিবেশে কিন্তু এখানে অবস্থান করছেন। সেই সাথে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার লক্ষ্যে এখন পর্যন্ত পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই সাথে হচ্ছে এখানে এখন পর্যন্ত আমরা পুলিশের 4-5 জনকে কিন্তু আহত অবস্থায় দেখেছি। একই সাথে শিক্ষার্থীদের মাঝ থেকেও 7-8 জনকে আমরা আহত দেখেছি, যে এই সাউন্ড গ্রেনেড বা এগুলোর বিস্ফোরণের কারণে হচ্ছে আহত হওয়ার যে ঘটনা সেটি ঘটেছে। আর উপদেষ্টা পর্যায়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের আশ্বস্ত করার জন্য বলা হয়েছে যে তাদের, আপনারা দেখছেন যে কিছুক্ষণ পর কিন্তু সাউন্ড গ্রেনেড, যে টিয়ার সেল, এগুলো কিন্তু মারা হচ্ছে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার লক্ষ্যে। আর উপদেষ্টা পর্যায়ে থেকে যেটি জানাচ্ছিলাম সেটি হচ্ছে যে উপদেষ্টাদের পক্ষ থেকে কিন্তু একটি কমিটি গঠন করা হয়েছে। যেই কমিটিকে বলা হয়েছে যে যেই 3টি দাবি রয়েছে, 3টির সাথে আরও একটি দাবি রয়েছে যে হত্যার অভিযোগ বা হত্যার যে হুমকিদাতার যে অভিযোগ, সে অভিযোগটি খতিয়ে দেখার জন্য এদিকে চলে আসেন, টিয়ার সেল আসলে পরিবেশ, টিয়ার সেলের ধোঁয়া
কিন্তু শিক্ষার্থীদের দিকে মারা হলো, এর ধোঁয়া কিন্তু আবার বাতাসে উল্টো দিকে ছুটে আসছে। ওদিকে দেখেন, ওদিকে দেখেন। না, জ্বলতেছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বুয়েট শিক্ষার্থী বা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের যে আন্দোলন, 3 দফা দাবির যে আন্দোলন রয়েছে, সেই আন্দোলনের প্রেক্ষিতে গতকাল যেই শাহবাগে ব্লকেট কর্মসূচি এবং আজকে যে দ্বিতীয় দিনের মতো যে ব্লকেট কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি পালন করছেন। সেই কর্মসূচির এক পর্যায়ে হচ্ছে তারা বলছিলেন যে দুপুর 1টার মধ্যে যদি আমাদের দাবি আদায় না হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করব। সেই প্রেক্ষিতে হচ্ছে যখন দুপুর 1টা বাজে তখন হচ্ছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয় অভিমুখে হচ্ছে যাত্রা শুরু করেন। সেই সাথে যখন তারা ইন্টারকন্টিনেন্টালের সামনে এসে জড়ো হন তখন হচ্ছে পুলিশের অবস্থান আমরা দেখেছি যে করা হয়, যাতে কোনোভাবেই শিক্ষার্থীরা যাতে সচিবালয়ের দিকে প্রবেশ করতে না পারেন। সেই সাথে পাশেই যেহেতু প্রধান উপদেষ্টার বাসভবন রয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং যাতে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে যাতে এই আন্দোলনকে পুঁজি করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটায়, সেই লক্ষ্যে কিন্তু পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। সেই সাথে হচ্ছে আরও একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে উপদেষ্টা পর্যায়ের পক্ষ থেকে হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে বা শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে হচ্ছে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির থেকে জানানো হয়েছে যে তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই দাবি সেই দাবির প্রেক্ষিতে হচ্ছে দ্রুতই যাতে সিদ্ধান্ত জানানো হয় এবং এই দাবিগুলো যাতে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয় সেটিও কিন্তু বলা হচ্ছে। সেই সাথে যেই একটি হুমকির অভিযোগ রয়েছে সেই অভিযোগও হচ্ছে তদন্ত করে যারা এটার সাথে জড়িত বা এই হুমকির সাথে জড়িত সেটিরও যাতে ব্যবস্থা নেয়, এই ধরনের বিষয়গুলো কিন্তু বলা হয়েছে। সেই সাথে শিক্ষার্থীদের আহ্বান করা হয়েছে যে যেই দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো অবশ্যই পর্যালোচনা করা হবে। সেই সাথে হচ্ছে এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা হচ্ছে তাদের 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে এর আগেও আমরা দেখেছি গতকাল ব্লকেট কর্মসূচি বা আজ ব্লকের কর্মসূচি, কিন্তু এর আগেও শিক্ষার্থীরা বিভিন্ন পর্যায়ে বিক্ষোভ, মানববন্ধন বা টিসিতে অবস্থান কর্মসূচি, এ ধরনের যে ছোট ছোট যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচিগুলোর মাধ্যমে হচ্ছে তারা দাবি জানিয়ে আসছেন। কিন্তু এক পর্যায়ে এসে তারা দেখছেন যে তারা বলছিলেন যে তাদের দাবি মূলত কেউ শুনছেন না বা কেউ গুরুত্ব দিচ্ছেন না, এই ধরনের একটি অভিযোগ কিন্তু বা এই ধরনের একটি কথা কিন্তু তারা বলছেন। এক পর্যায়ে এসে তারা গতকাল শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করেন। সেই সাথে এরপর হচ্ছে আজ হচ্ছে তারা ব্লকেট কর্মসূচি পালন করেন। আর দুপুরে 1টার দিকে হচ্ছে তারা সচিবালয়ের অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশের বাধার মুখে পড়েন। এরপরে উভয় পক্ষের মধ্যে একটি উত্তপ্ত পরিবেশ তৈরি হয়। সেই পরিবেশের মধ্যে হচ্ছে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার লক্ষ্যে হচ্ছে বিভিন্ন সাউন্ড গ্রেনেড, টিএসএল এগুলো ব্যবহার করেন। একটা পর্যায়ে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করা হয়েছে এবং সেই সাথে এখানে হচ্ছে শাহবাগ থেকে ফার্মগেটগামী যেই সড়কটি রয়েছে সেই সড়কটিতে হচ্ছে এখন শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। আর এখানে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে সচিবালয়ের যেই ইন্টারকন্টিনেন্টাল সামনে যে গেটটি রয়েছে সেটি কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। সেই সাথে হচ্ছে এখন পর্যন্ত প্রায় কয়েকশো পুলিশ সদস্যের চেষ্টায় হচ্ছে যেই আন্দোলনকারীরা রয়েছেন তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে কর্তৃপক্ষ বা সরকারের পক্ষ থেকে একটি বিষয় বলা হয়েছে, সেটি হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে একটি কমিটি গঠন করা হয়েছে যাতে তাদের যে দাবিগুলো রয়েছে, যে 3টি দাবি রয়েছে এবং
এবং আরও একটি দাবি রয়েছে। সেই দাবিগুলোর প্রেক্ষিতে হচ্ছে তার যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয় এবং এই দাবির প্রেক্ষিতে হচ্ছে দ্রুত একটি সিদ্ধান্ত জানানো হয়। সেই সাথে শিক্ষার্থীদের আহ্বান করা হয়েছে যাতে তারা যেন শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যান এমনটা আহ্বান করা। আপনারা দেখছেন যে আবার ধীরে ধীরে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে, কিন্তু ধীরে ধীরে সামনে এগিয়ে আসছেন শিক্ষার্থীরা। আর এতক্ষণ ধরে আমরা প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো হচ্ছে এই হাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। আর সেই সাথে আপনারা দেখছেন যে পুলিশ সদস্যদের কঠোর, আপনারা দেখছেন যে পুলিশ সদস্যদের অবস্থান আরও কঠোর করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যদের আর শিক্ষার্থীদের দিক থেকে হচ্ছে ইটপাটকেল, আমরা দেখতে পাচ্ছি যে ইটপাটকেলও মারা হচ্ছে। আর সেই সাথে এখানে পুলিশের অবস্থান আরও কঠোর করা হয়েছে, পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে। সেই সাথে আপনাদের এখানে আপনারা দেখছেন যে শিক্ষার্থীদের অবস্থান থেকে ভুয়া ভুয়া স্লোগান দেয়া হচ্ছে। সেই সাথে শিক্ষার্থীদের কিন্তু সরকারের পক্ষ থেকে হচ্ছে শিক্ষার্থীদের আহ্বান করা হয়েছে যে এই ঘটনা বা শিক্ষার্থীদের যে 3টি দাবি রয়েছে সেই দাবিগুলোকে কিভাবে বিবেচনা করা যায় বা কিভাবে বাস্তবায়ন করা যায় সেই লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। আপনারা দেখছেন যে পুলিশ ধাওয়া করেছে এই মুহূর্তে, পুলিশ আপনারা দেখছেন যে পুলিশ লাঠি পেটা শুরু করেছে। আর একটা পর্যায়ে আপনারা দেখছেন শিক্ষার্থীরাও শাহবাগের দিকে দৌড়ে যাচ্ছে। আর পুলিশের অবস্থান থেকে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখছেন শিক্ষার্থীরাও স্থির হয়ে দাঁড়িয়ে প্রোটেক্ট করার চেষ্টা প্রতিহত করার চেষ্টা চালিয়ে উভয় পক্ষের মধ্যে একটি ধাওয়া পাল্টা দেওয়া এবং ধাক্কাধাক্কি, লাঠিপেটা, লাঠিচার্জ এই ধরনের পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে। আপনারা দেখছেন যে এবার পুলিশ আবার পিছু হচ্ছে, সেই সাথে শিক্ষার্থীরা আবার সামনে এগিয়ে আসছে। এই ধরনের পরিবেশ কিন্তু প্রায় 1 ঘন্টা 20 মিনিট যাবৎ কিন্তু এ ধরনের পরিবেশে কিন্তু হচ্ছে। শিক্ষার্থীদের কিন্তু সরকারের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে যে তাদের যে 3টি দাবি সেই দাবির প্রেক্ষিতে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিকে বলা হয়েছে তাদের যে 3টি দাবি রয়েছে সেই দাবিগুলো বিবেচনা করা হবে এবং দ্রুত সেগুলো বাস্তবায়নেরও আশ্বাস দেওয়া। যে এখানে ইট পাটকেল ছোড়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার সহকর্মী টুটুলকে বলবো আপনি একটু সাবধানে থাকবেন। আর সেই সাথে হচ্ছে এখানে মূলত একটি ঝুঁকিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের দিক থেকে আবার পুলিশ ধাওয়া করেছে, শাহবাগের দিকে পুলিশ তেড়ে যাচ্ছে। সেই সাথে হচ্ছে শিক্ষার্থীরাও শাহবাগের দিকে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি উভয় পক্ষের মধ্যে হচ্ছে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে আপনারা দেখছেন যে শিক্ষার্থীদের ধাওয়া করে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। আবার এইরকম যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা প্রায় 1 ঘন্টা 30 মিনিট যাবৎ কিন্তু এই ধরনের পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে হচ্ছে সরকারের পক্ষ থেকে আপনারা দেখছেন যে একটি সাউন্ড গ্রেনেড মারা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি সাউন্ড গ্রেনেড মারা হয়েছে। সেই সাথে হচ্ছে আপনারা দেখছেন যে শিক্ষার্থী এবং হচ্ছে পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত 5 থেকে 6 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। সেই সাথে শিক্ষার্থীদের ও 7-8 জন আহত হওয়ার ঘটনা আমরা দেখেছি। তো উভয় পক্ষকে আমরা দেখতে পাচ্ছি যে একটি উত্তপ্ত পরিবেশ। আর সরকারের পক্ষ থেকে হচ্ছে আহ্বান করা হয়েছে যে এই যে শিক্ষার্থীদের যে 3টি দাবি, তাদের যেই দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো দ্রুত কিভাবে বাস্তবায়ন করা যায় বা কিভাবে বিবেচনা করা যায় আর কিভাবে সমাধান করলে সবার জন্যই ভালো একটি সিদ্ধান্ত হবে, এই ধরনের। ও মাই গড, আপনারা দেখছেন যে আরও একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। সেই সাথে আমরা এখন শাহবাগের যেই মেট্রো রেল যেই স্টেশন রয়েছে সেই স্টেশনের নিচে আমরা রয়েছি। আর কিছুক্ষণ পরে হচ্ছে শাহবাগ যে গোলচত্বর, সেই গোলচত্বর
আপনারা দেখছেন যে পুলিশ পুলিশ এখন শাহবাগ যে মেট্রো রেল স্টেশন রয়েছে সেই স্টেশনের ঠিক মাঝখানে হচ্ছে পুলিশ অবস্থান করছে। আপনারা দেখছেন এক পাশে হচ্ছে শিক্ষার্থী, অন্য পাশে পুলিশের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন যে একজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আপনারা দেখছেন যে একজন পুলিশ সদস্যকে আহত অবস্থায় একজন পুলিশ সদস্যকে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। এরকম কিন্তু প্রায় এখন পর্যন্ত 6-7 জন পুলিশ সদস্য কিন্তু গুরুতর আহত হয়েছেন। অপর পাশ থেকে শিক্ষার্থীদের দিকেও কিন্তু আহত হওয়ার ঘটনা ঘটেছে। সেই সাথে হচ্ছে শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে 3 দফা, সেই 3 দফা দাবি বাস্তবায়ন করতে হবে। আজ তাদের দাবির প্রেক্ষিতে যেই আন্দোলন, সেই আন্দোলন কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন। সেই সাথে শিক্ষার্থীরা বলছেন যে এই ধরনের যেই 3টি দফা দাবি রয়েছে, তারা অতীত বিভিন্ন বিক্ষোভ, বিভিন্ন অবস্থান কর্মসূচি, মানববন্ধন করেছে, কিন্তু তারা কোনোভাবেই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একজন শিক্ষার্থী হচ্ছে আহত হয়েছেন। সেই শিক্ষার্থীকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখছেন যে একজন শিক্ষার্থীকে আহত অবস্থায় এখান থেকে নিয়ে যাওয়া, এখানে আরও একজন পুলিশ সদস্যকে আহত অবস্থায় এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। এখন পর্যন্ত 3 থেকে 4 জন আমরা দেখতে পাচ্ছি যে আহত অবস্থায় এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখছেন যে পরিবেশ এতটাই উত্তপ্ত আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে এখানকার কিছুক্ষণ পরই হচ্ছে আহত শিক্ষার্থী অথবা পুলিশ সদস্য এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আর এখন পুলিশ শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে পুলিশ সদস্যরা এবং শিক্ষার্থীদের শাহবাগের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখছেন যে সামনে বিপুল সংখ্যক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিপুল সংখ্যক পুলিশ হচ্ছে অবস্থান নিয়েছে। বিপুল সংখ্যক পুলিশ শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে। সেই সাথে আপনারা দেখছেন আরও একজন পুলিশ সদস্যকে আহত অবস্থায় এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আসলে কিছুক্ষণ পরই শিক্ষার্থী অথবা পুলিশ যে কাউকে আহত অবস্থায় এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখছেন যে উভয় পক্ষের মধ্যে আবার হচ্ছে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। আর পুলিশ আপনারা দেখছেন যে এখানকার যে পরিবেশ, যে উত্তপ্ত পরিবেশ, সেই পরিবেশ কিন্তু আপনারা দেখছেন পুলিশ আবার পিছু হচ্ছে। আবার এখানে কয়েকজন আহত পুলিশ টিয়ার সেলের যে ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু এখন পুলিশের দিকে আসছে, যার কারণে পুলিশের অবস্থা খুব বেশি ভালো নয়, সেটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। আর আরেকটা বিষয়, এখন হচ্ছে শিক্ষার্থীদের অবস্থান হচ্ছে শাহবাগে। আর সেই সাথে শিক্ষার্থীদের অবস্থান যেমন শাহবাগে, আবার শাহবাগে যে মেট্রো রেল স্টেশন রয়েছে বা বারডেম হাসপাতাল রয়েছে, সেই বারডেম হাসপাতালের সামনে হচ্ছে পুলিশের অবস্থান। আর অপরদিকে শিক্ষার্থীদের অবস্থান। আপনারা দেখছেন যে পুলিশ পিছু হচ্ছে। শিক্ষার্থীরা আবার শাহবাগ থেকে ইট পাটকেল ছোড়া শুরু করেছে, যার কারণে পুলিশ আবার পিছু হচ্ছে। এই কতক্ষণ ধরেই কিন্তু প্রায় দেড় ঘন্টা যাবত হচ্ছে এই ধরনের পরিবেশ হচ্ছে। আমরা আপনারা দেখছেন যে পুলিশ পিছু হচ্ছে। সেই সাথে হচ্ছে শিক্ষার্থীরা শাহবাগ থেকে আবার ইন্টারকন্টিনেন্টাল বা ফার্ম গেটের দিকে এগিয়ে আসছে। সেই সাথে হচ্ছে এখানকার যে পরিবেশ, আমরা দেখতে পাচ্ছি যে প্রায় দেড় ঘন্টা যাবৎ এই ধরনের পাল্টা ধাওয়া। আমরা এখানে বিপুল সংখ্যক
বা বেশ প্রায় 12 থেকে 13 জন পুলিশ সদস্যকে হচ্ছে আমরা আহত অবস্থায় দেখতে পেয়েছি, যাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা দেখছেন যে পুলিশ সদস্যরা পিছু হটছে, সেই সাথে শিক্ষার্থীদের শাহবাগে অবস্থান নিশ্চিত করে পুলিশ সদস্যরা ফিরে আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা হচ্ছে শাহবাগে অবস্থান নিয়েছেন, আর সেই সাথে এখানে টিয়ার গ্যাস হচ্ছে সকলের যেই চোখে মুখে হচ্ছে একটি খুব খারাপ অবস্থা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে বেশ কয়েকজন শিক্ষার্থীকে টিয়ার গ্যাসের কারণে পুলিশের যে অবস্থান, টিয়ার গ্যাসের কারণে হচ্ছে পুরো পরিবেশ বা পুলিশ চেষ্টা চালিয়েছে যাতে কোনোভাবেই শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে না যেতে পারে, এমনটা হচ্ছে পুলিশ। আপনারা দেখছেন যে পুলিশ সদস্যরা এখন ইন্টারকন্টিনেন্টালের দিকে ফিরে গিয়েছে, সেই সাথে শিক্ষার্থীদের অবস্থান কিন্তু আমরা শাহবাগে দেখতে পাচ্ছি। সেই সাথে শিক্ষার্থীরা আবার এগিয়ে আসছেন, আর এদিকে পুলিশ হচ্ছে আবার ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছে। প্রায় 1.5 ঘন্টা যাবৎ শিক্ষা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থী এবং পুলিশ সদস্য উভয়ের মধ্যে পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। আর সেই সাথে সরকারের পক্ষ থেকে বা উপদেষ্টাদের যে পক্ষ রয়েছে সেই পক্ষ থেকে হচ্ছে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিকে বলা হয়েছে যে শিক্ষার্থীদের যে 3 দফা দাবি রয়েছে সেই দাবিটি দ্রুতই পুনর্বিবেচনা বা দাবিটি নিয়ে দ্রুত একটি সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানানো হয়েছে। সেই সাথে বলা হয়েছে যে কিভাবে শিক্ষার্থীদের এই দাবিগুলো বাস্তবায়ন করা যায়, যাতে কোনো ডিপ্লোমা শিক্ষার্থী বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী কারোই যাতে কোনো স্বার্থে আঘাত না লাগে, যাতে সুষ্ঠুভাবে সেটি সমাধান করা যায়, কারো যেন কোনো ধরনের অধিকার ক্ষুণ্ণ না হয়, সেই বিষয়টি কিন্তু গুরুত্ব দিয়ে দ্রুত এই দাবিগুলো বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে। সেই সাথে আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু আবার এগিয়ে আসছে। শিক্ষার্থীরা কিন্তু আবার এগিয়ে আসছে। আপনারা দেখছেন যে এখানে যে গুলশান জুনের যেই অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রয়েছেন, তার সাথে শিক্ষার্থীদের সাথে একটি হট্টগোল তৈরি হয়েছে। আমরা দেখতে যে রমনা জুনের যে ডিসি রয়েছেন তিনি তার সাথে সরাসরি শিক্ষার্থীদের সাথে পাল্টা ধাওয়ার ঘটনা কিন্তু আমরা দেখতে যে সকল পুলিশ সদস্য কিন্তু সেখানে এগিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে রমনার যেই ডিসি রয়েছেন সেই ডিসির সাথে একটি ধাক্কাধাক্কির ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে আপনারা দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গুলশান জোনের যেই ডিসি রয়েছেন সেই ডিসি মাসুদ রয়েছেন, তার সাথে একটি ধাক্কাধাক্কির রমনা জোনের যে ডিসি মাসুদ রয়েছেন তার সাথে একটি হাতাহাতির ঘটনা ঘটেছে। সেখানে কিন্তু শিক্ষার্থী এবং হচ্ছে পুলিশ উভয় পক্ষের একটি পাল্টা ধাওয়া আমরা দেখেছি। এই পর্যায়ে হচ্ছে শাহবাগ থেকে শিক্ষার্থীরা আবার ইন্টারকন্টিনেন্টালের দিকে ফিরে আসছেন। সেই সাথে এখানে আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা ভুয়া স্লোগান দিয়ে যাচ্ছেন। একই সাথে পুলিশ প্রায় 2 ঘন্টা যাবৎ কিন্তু এই আন্দোলন, শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলন সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই সাথে সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের আহ্বান করা হয়েছে যে
যেহেতু একটি কমিটি গঠন করা হয়েছে, সেহেতু তাদের দাবির প্রেক্ষিতে হচ্ছে একটি কমিটি গঠন করা হয়েছে। এখন শিক্ষার্থীদের বলা হয়েছে যে যাতে দ্রুত তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যান, সেই সাথে তাদের দাবিগুলো বিবেচনারও আশ্বাস দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে এখন আপনারা দেখছেন যে পুলিশ সদস্যরা মাঝখানে বাম পাশে আপনারা দেখছেন যে এখানে হচ্ছে পুলিশ সদস্য এবং হচ্ছে শিক্ষার্থী উভয় পক্ষের আবার একটি মুখোমুখি অবস্থান এখানে দেখা যাচ্ছে। সেই সাথে হচ্ছে সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের আহ্বান করা হয়েছে যে এই যে 3টি দাবি রয়েছে সেই দাবির প্রেক্ষিতে একটি কমিটি গঠন করা হয়েছে উপদেষ্টা পর্যায় থেকে। তো সেখানে নির্দেশনা দেওয়া হয়েছে দ্রুত তাদের যে 3টি দাবি রয়েছে সেই 3টি দাবির প্রেক্ষিতে দ্রুতই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তারই প্রেক্ষিতে বলা হয়েছে যে যেহেতু একটি কমিটি গঠন করা হয়েছে, শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান করা হয়েছে। একই সাথে আপনারা জানেন যে শিক্ষার্থীদের যেই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের যেই 3 দফা দাবি রয়েছে সেই দাবির প্রেক্ষিতে তারা দীর্ঘদিন ধরেই হচ্ছে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ক্ষণে ক্ষণে মানববন্ধন বা অবস্থান কর্মসূচি বা টিএসসিতে অবস্থান কর্মসূচি, এই ধরনের যে কর্মসূচিগুলো ছিল সেগুলো কিন্তু তারা চালিয়ে গেছেন। তো একটা পর্যায়ে তারা বলছেন যে তাদের দাবির কোনো ধরনের সুফল বা কোনো ধরনের প্রতিশ্রুতি তারা না পাওয়ায় গতকাল তারা শাহবাগ ব্লকের কর্মসূচি পালন করেন। সেই সাথে হচ্ছে গতকালের ঘোষণা অনুযায়ী আজ শাহবাগে তারা ব্লকের কর্মসূচি ঘোষণা করেন। আপনারা জানেন যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে 3টি দাবি রয়েছে তাদের প্রথম দাবিটি হচ্ছে নবম গ্রেডে 33%। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সংবাদের শুরু থেকে এই পর্যন্ত এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম এবং তিনি জানাচ্ছিলেন বুয়েট শিক্ষার্থীদের সাথে ঢাকার শাহবাগে পুলিশদের যে উত্তেজনাপূর্ণ সময় চলছে তার সবশেষ পরিস্থিতি। আরএফএল পাম্পে ব্যবহৃত হয়েছে 100% কপার তারের কয়েল ও মসৃণ ব্রাস ইম্পেলার, যা নিশ্চিত করে সর্বোচ্চ পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ, যাতে এটি বারবার আর বিঘ্নিত না হয়। রিভিউ শুনানিতে এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে 4টি রিভিউ আবেদনের ওপর দ্বিতীয় দিনের শুনানিতে এই মন্তব্য করেন তিনি। শুনানিতে প্রথমে বক্তব্য রাখেন অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো ভালো হয়েছে, জনগণ নির্ভয়ে ভোট দিতে পেরেছেন, কিন্তু আপিল বিভাগ এই ব্যবস্থা বাতিল করলে নির্বাচন ব্যবস্থায় ধস নামে। দিনের ভোট রাতে ডামি নির্বাচন, বহু সাংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবার মতো ঘটনাও ঘটেছে। গতকালের শুনানিতে এবিএম খায়রুল হকের রায়ের নানা ত্রুটি তুলে ধরেন আইনজীবীরা। বলেন, এই রায়ে আপিল বিভাগের 4 জন বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে রায় দিয়ে পরবর্তীতে সবাই প্রধান বিচারপতি হন, কিন্তু একই বেঞ্চে যে 3 জন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে ছিলেন সেই বিচারপতিরা পদোন্নতি বঞ্চিত হন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এখন বক্তব্য রাখছেন রিভিউ আবেদনকারীদের পক্ষের আইনজীবী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়ার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। আগামীকাল আসতে পারে এর আনুষ্ঠানিক ঘোষণা। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অডিটোরিয়ামে সকাল থেকেই চলছে সীমানা পুনর্নির্ধারণের 4র্থ দিনের শুনানি। শুনানি শুরু করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও 4 নির্বাচন কমিশনার। সাথে রয়েছেন নির্বাচন কমিশন সচিব। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে স্বর্ণ বিক্রি হবে নতুন দামে, তবে আগের দামেই বিক্রি হবে রূপা। সবশেষ মঙ্গলবার রাতে দেয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়িয়েছে বাজুস। এবার ভরিতে 1050 টাকা বাড়িয়েছে এই সংগঠনটি। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম পড়বে 1,72,651 টাকা।
কিছু রাজনৈতিক মহল পরিকল্পিতভাবে নির্বাচন বানচাল করতে নিত্য নতুন দাবি তুলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কাজী জাফর আহমেদের স্মরণ সভায় যোগ দিয়ে এই অভিযোগ করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, সরকারের ভেতরের একটি মহলও চেষ্টা করছে যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন ক্ষমতায় আসতে না পারে। আরও অভিযোগ করেন, বাংলাদেশের নির্বাচন বানচাল করতে দিল্লিতে শেখ হাসিনাকে ২৫০০ কোটি টাকা দিয়েছে সালম। আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলেছে। এমন এমন দাবি তুলছে যার সঙ্গে বাংলাদেশের মানুষেরা পরিচিতই না। বিসিবি নির্বাচনে অংশ নিতে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে ভোট করবেন না তামিম ইকবাল। এখন অনেকটাই পরিষ্কার, সভাপতি পদে পরবর্তীতে আমিনুল ইসলাম বুলবুলের শক্ত প্রতিপক্ষ হবেন মিস্টার খান। আর এদিকে তামিম অংশ না নেওয়ায় কোয়াবের সভাপতি পদের জন্য মনোনয়ন তুলেছেন সেলিম শাহেদ ও ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। সংবাদের এখনকার আয়োজন এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।